একজন নাবালিকা মেয়ের সঙ্গে জোর করে যা করা হয়েছিল, আর যার জেরে তার পরিবারের অর্ধেক মানুষকে খুন হতে হয়েছিল, আজ ঠিক সেই লোকটিকেই হাইকোর্ট জামিন দিয়েছে। উন্নাওয়ের এই কেসের ডিটেল শুনলে আপনি সত্যিই অবাক হবেন। 2017 সালে এক নাবালিকা মেয়ে উন্নাওয়ের বিজেপি এমএলএ কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে, কিন্তু অভিযোগ পুলিশের কাছে পৌঁছানোর পরও এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করা হয়। 2018 সাল পর্যন্ত সেই মেয়েটা কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছে শুধুমাত্র সাহায্যের জন্য। শেষ পর্যন্ত 2018 সালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তখন জনচাপ তৈরির কারণে প্রায় 10 মাস পরে পুলিশ বাধ্য হয় এফআইআর নথিভুক্ত করতে। আর ঠিক এর পরেই শুরু হয় ভয় দেখানোর রাজনীতি। মেয়েটির বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়। কাস্টাডিতে তাকে এমনভাবে মারধর করা হয় যে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়। ভাবুন, তদন্ত শুরু হওয়ার আগেই মেয়েটির বাবা মারা যায়, যিনি এই কেসের একজন প্রধান সাক্ষী ছিলেন। কেস এত বড় আকার নেয় যে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত শুরু করে। সিবিআই স্পষ্ট জানায় মেয়েটির বাবার উপর হামলা হয়েছিল, আর সেই আঘাতই তার বাবার মৃত্যুর কারণ। তবুও 2019 সালে সব সীমা ছাড়িয়ে যায়। যখন মেয়েটি দুই পিসি এবং আইনজীবীর সঙ্গে কোর্টে যাচ্ছিল, তখন নাম্বার প্লেট ঢাকা একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে তাদের গাড়িকে ধাক্কা মারে। মেয়েটি এবং আইনজীবী বেঁচে যায়, কিন্তু তার দুই পিসির মৃত্যু হয়। এই ঘটনাকে আদালতে স্বীকার করেছে উইটনেসদের চুপ করানোর পরিকল্পিত চেষ্টা হিসাবে। দীর্ঘ লড়াইয়ের পর ডিসেম্বর 2019-এ যখন কুলদীপ সিং সেঙ্গারকে লাইফ টাইম ইমপ্রিজমেন্ট দেওয়া হয়, মনে হচ্ছিল অবশেষে ন্যায় বিচার পাওয়া গেছে। কিন্তু না, 23শে ডিসেম্বর 2025-এ দিল্লি হাইকোর্ট কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছে এবং তার সাজা সাসপেন্ড করেছে। যে মেয়েটা নিজের অর্ধেক পরিবার হারিয়েছে, যে মেয়েটা সবকিছু হারিয়ে এখন বেঁচে থাকার চেষ্টা করছে, তার জন্য এই দেশের আইন তাকে কি দিল? ন্যায় বিচার তো দূরের কথা, তার রাইট টু প্রোটেক্ট পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবাদে বসলে প্রকাশ্যে তাকে টেনে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার নীতি বদলাতে পারে, কিন্তু যে মেয়েটার জীবন চিরতরে ভেঙে দেওয়া হয়েছে, তাকে প্রতিবাদ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এটাই কি ন্যায় বিচার? এটাই কি নতুন ভারতের চেহারা?